খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে হামলার প্রতিবাদে রূপসায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। বিস্তারিত জানান মোহাম্মদ মাসুম সর্দার। খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে সন্ত্রাসীদের বোমা হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ 17 সেপ্টেম্বর বিকালে আইজগাতি ইউনিয়নের অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি আইজগাতি বেলফুলিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে সেনের বাজার প্রদক্ষিণ করে সেনের বাজার ঘাটে সমাবেশের মাধ্যমে শেষ হয়। রূপসা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল কবির সজল, দিঘুলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম মিন্টু, খুলনা জেলা যুবদল আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল সাহা, জেলা কৃষক দল সাধারণ সম্পাদক শেখ আবু সাইদ। রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপি সদস্য শেখ আবদুল্লাহ রশিদ, এনামুল কবির, নাজমুস সাকিব পিন্টু সহ আরও অনেকে। খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, নির্বাচন বানচাল করতে দেশের ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে কাজে আসবে না। খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু বলেন, 17 বছর নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, তখন আমাদের কেউ দাবায় রাখতে পারেনি। আবু হোসেন বাবুর বাড়িতে যারা হামলা করেছে প্রশাসনের কাছে জবাব চাই। জুলু বলেন, কারা হামলা করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান।